কোরবানি সম্পর্কে। আজকে যতটুকু হয় বাকিটা আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বললেন, নবীকে আদেশ করে বললেন, ফাসল্লি, হে নবী আপনি সালাত আদায় করুন, লে রব্বিকা, আপনার রবের জন্য। আপনি সাজদা করুন আপনার রবকে, ওয়ানহার, এবং কোরবানি করুন, রক্ত প্রবাহিত করুন, নহর করুন। এখানে আল্লাহ তাআলা নবীকে শুকরিয়াতান সালাত আদায় করতে বলেছেন এবং কোরবানি করতে বলেছেন। সালাত সম্পর্কে আমরা বিস্তারিত কথা শুনেছি এবং আমার ইচ্ছা আছে এরপরে সালাত সম্পর্কে কয়েক জুমা ধরে বিস্তারিত আলোচনা আমরা খুঁটিনাটি করব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু কোরবানির মৌসুম এসেছে, আমরা আজকে কথা বলছি কোরবানি সম্পর্কে। তো কোরবানি সম্পর্কে কথা বলতে গেলে আমাদেরকে আদ্যপ্রান্ত অনেকগুলো কথা বলতে হবে এবং খুব ধ্যান করে মানার মানুষে শুনতে হবে, আমলের মানুষে শুনতে হবে। কোরবানি এটার ইসলামী পরিভাষা হলো উজহিয়া, আরবিতে বলা হয় উজহিয়া। আর ঠিক যে দিনে কোরবানি করা হয় ওই দিনটাকে বলা হয় ঈদুল আজহা। আমরা ঈদুল আজহা যে পালন করি, মুসলমানদের দুটি মাত্র দিন, খুশির দিন দুটি, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো আমরা যেদিন ঈদুল আজহা পালন করি এটা মূলত উজহিয়া থেকে এসেছে, মানে যেদিন কোরবানি করা হয়, রক্ত প্রবাহিত করা হয়, হালাল পশুর রক্ত যেদিন প্রবাহিত করা হয় সেই দিনটাকে বলা হয় আজহার দিন বা ঈদুল আজহা। সম্মানিত হাজিরিন, কোরবানি আমরা করি, আমরা মনে করি পশুর গলায় ছুরি চালালেই কোরবানি হয়ে যায়। আমরা মনে করি পশুর গলায় ছুরি চালালেই কোরবানি হয়ে যায়, কিন্তু কোরবানির পিছনে যে কতটা ত্যাগ, কোরবানির পিছনে যে কতটা বেদনার ইতিহাস, এটা আমরা চর্চা করতে চাই না, জানি কি জানি না, আর জানলেও সেইভাবে কোরবানিকে আমরা মালুম করি না, কোরবানিকে আমরা সেভাবে বুঝতে চাই না। যার কারণে আমাদের কোরবানিতে রিয়া দেখা দেয়, আমাদের কোরবানিতে বরত্ব দেখা দেয়, আমাদের কোরবানিতে টাকার আধিক্যের পরিমাণ বেড়ে যায়, আমাদের কোরবানিতে এমন একটা প্রতিযোগিতা থাকে যে কে কার চেয়ে বড় পশুর গলায় ছুরি চালাতে পারে। বাস্তব অবস্থাটা এমন নয়, বাস্তব অবস্থা এমন নয়, আল্লাহে বাস্তব অবস্থা এমন নয়। বাস্তব অবস্থা হলো সম্পূর্ণ বিপরীত। আপনার টাকা পয়সা থাকতে পারে, আপনি অনেক বড় পশু কোরবানি দিতে পারেন আপনার সামর্থ্য দিয়ে, সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এটার প্রকৃতি যে রহস্য, কোরবানির পিছনের যে ঘটনা, এটাকে অবলম্বন করে, এটার প্রতি দরদ দেখিয়ে, এটাই আপনার কলিজায় লালন করে যদি আপনি করতে পারেন, তাহলে এটা মুতাকাব্বালান ইনদাল্লাহ, আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। আর যদি শুধু পশুর গলায় ছুরি চালাতে হবে এই মর্মে আমরা ছুরি চালায় দেই, জবাই করে দেই, তাহলে আল্লাহর দরবারে সেটা কবুল নাও হতে পারে, আল্লাহু আলাম। সম্মানিত ভাইরা, কোরবানির যে কঠিন ইতিহাস, এটা বলতে গেলে আজকে আমাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 বছর থেকে 80 বছর, মতান্তরে 120-25 বছর বয়স পর্যন্ত, বিবাহ হওয়ার পরে 120 বছর বয়স যখন অথবা 85 বছর বয়স যখন, এই সময় পর্যন্ত কোনো সন্তান নাই। এই সময় পর্যন্ত কোনো সন্তান তার জীবনে নাই, তিনি নিঃসন্তান ছিলেন। তো একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, অবস্থার প্রেক্ষাপট এমন যে সমাজের কিছু মানুষ আছে পিছনে শুধু দোষ ধরে বেড়ায়, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে, ওই ফিলিস্তিনের জমিনে মানুষকে কালেমা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তার কালিমার দাওয়াত হলো এটা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মনে করো ইব্রাহিম আল্লাহর খলিল। কথা বোঝা যাচ্ছে?
প্রায় 40 বছর কিংবা 80 বছর এভাবে দাওয়াত দিলেন ফিলিস্তিনের বুকে। মানুষগুলো তার প্রতি ঈমান আনলো মাত্র কয়েকজন। তার মধ্যে তার পরিধানযোগ্য আরেকজন নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সম্পর্কে তার ভাতিজা, যাকে আল্লাহ তাআলা পরবর্তীতে নবী বানিয়ে দিয়েছেন। পরবর্তীতে না, সমসাময়িক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তিনি নবী ছিলেন। এরকম কয়েকজন ঈমান আনলো। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন, রাস্তা দিয়ে যখন তিনি যাচ্ছেন লাঠিতে ভর করে তার দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ মানুষ যখন রাস্তা দিয়ে যান, পিছনে কিছু মানুষ, যুবক, যারা বিভিন্ন গসিপিং আলাপ আলোচনায় লিপ্ত ছিল। এক পর্যায়ে একজন ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে দেখিয়ে দিচ্ছে আর বলছে, রে তোমরা জানো নাকি এই লোকটা ফিলিস্তিনের বুকে শুনান লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তোমরা জেনে রাখো, এই মানুষটা যেদিন মরে যাবে তার বংশের ভিতরে কোনো মানুষ নাই, তার বংশকে, তার এই মতামতটাকে পৃথিবীর জমিনে বিস্তার করবে এরকম কোনো লোক নাই। সুতরাং ওর কারণে আমাদের এটা চলে না, ওটা চলে না, ওর কারণে আমরা আমাদের মন মতো চলতে পারি না। একটুই তার মতের বিপক্ষে গেলেই বলে দেয় আমরা নাকি বিদ্রোহী, আমরা নাকি আল্লাহদ্রোহী। তো যেদিন এই লোকটা মরে যাবে সেদিন থেকে মনে রাখো, এই পৃথিবীর জমিনে তার দিন ইব্রাহিমী নামে আর কিছু থাকবে না। এভাবে ওই ছেলেগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়ে কথা বলছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কথাগুলো শুনলেন। শোনার পরে একটু মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পাইলেন। পাওয়ার পরে এবার একটু দূরে গিয়ে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, এটা আসছে আল কোরআনের 36 নম্বর, আল কোরআনের সূরাতুল ওয়াকিয়ার ভিতরে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আল্লাহকে গিয়ে এবার বললেন, আল্লাহ, আমি এতদিন এই যে 120 বছর বয়স বা 80 বছর বয়স, আমি তোমার দরবারে কোনো দিন কোনো সন্তান চাই নাই, তুমি আমাকে দেও নাই। আল্লাহ, তুমি আমাকে কোনো সন্তান দেও নাই, আমি চাইও নাই। আমি স্বাভাবিকভাবে যে চেষ্টা করার করেছি তুমি দেও নাই, আমার ব্যথা নাই। কিন্তু আজকে যেই মুহূর্তে বিপদগামী মানুষগুলো আমাকে বলল আমি মরে যাওয়ার সাথে সাথে নাকি আমার দিন ইব্রাহিম উল্টে যাবে, আমার যে তাওহীদের ঝান্ডা এটা পৃথিবী থেকে মুছে যাবে, রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দাও, হাবলি, আমাকে দান করো, মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দান করো। আচ্ছা, এত দূর পর্যন্ত যদি কথা বুঝে থাকেন, বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে সন্তান চাইলেন, কি কারণে সন্তান চাইলেন? দ্বীনকে রক্ষা করার। সন্তান যেন পৃথিবীতে হয় দ্বীনের রক্ষক, সন্তান যেন পৃথিবীতে হয় দ্বীনের ঝান্ডাবাহী। এই আয়াত থেকে আরেকটি বিষয় সাবেত হয়, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে সালিহিন যে শব্দটা দেয়া আছে, এই শব্দটা হলো পুরুষবাচক শব্দ, মুজাক্কারের শব্দ। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন যে আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া হলো নবীদের সুন্নাত। কি সন্তান চাওয়া নবীদের সুন্নাত? ছেলে সন্তান চাওয়া নবীদের সুন্নাত। তার কারণ এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা মানুষও মহিলা নবী হিসাবে আসে নাই। কোনো মহিলা নবী আল্লাহ পাঠাইছেন? পাঠান নাই। সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন পুরুষ হিসাবে। কিন্তু আজকে দিন প্রচারক কিছু বেহায়া মহিলা বের হয়েছে না? সমাজের কিছু মানুষ মহিলাদেরকে পুঁজি করে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশের মাদেরকে ঘর থেকে বের করেছে। আপনি এই কথা বুঝবেন না, আবার এই কথা নেটে গেলে কিছু মানুষের গায়ে চুলকানিও শুরু হবে। জেনে রাখবেন, আমি আমার এই জীবনে যতটুকু দেখেছি, যে পরিবার থেকে মহিলা একবার বের হয়েছে ওই পরিবারে জাহান্নামের আগুন জ্বলতে শুরু করেছে। ওরা দিন কায়েমের জন্য নাকি রাস্তায় নামে। যদি এটাই হতো, আল্লাহ তাআলা 1,24,000 নবীকে, নবীর মধ্য থেকে একটা নবীকে মহিলা করে পাঠালে আল্লাহর সমস্যা কি ছিল? পাঠান নাই তো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় যুদ্ধের জন্য
দিন প্রচারের জন্য দূরবর্তী কোনো জায়গায় পাঠাতে হয়েছে কাউকে, কোনো মহিলাকে পাঠান নাই, বরং কোনো পুরুষ সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। ইতিহাস আজ জাজল্যমান। কিন্তু আমার দেশের এই মূর্খরা কেমনে বুঝলো যে মহিলা ঘর থেকে বের হলেই ইসলাম কায়েম হয়ে যাবে? এটা ঠিক হয়নি, এটা রং অ্যাপ্রোচ। ইসলাম কায়েমের জন্য মহিলারা সহযোগী ছিল, একথা সত্য, কখনো অগ্রণী ছিল না। ইসলাম কায়েমে মহিলারা সহযোগী ছিল, এ কথা সত্য, কখনো অগ্রণী ভূমিকা পালন করে নাই। অগ্রণী ভূমিকা আমি কি বলছি? প্রত্যক্ষ যুদ্ধের ময়দানে মহিলারা পুরুষদের আগে কখনো যায় নাই। প্রত্যক্ষ দিন প্রচারের কাজে মহিলারা পুরুষদের আগে কখনো যায় নাই, বরং যুদ্ধের ময়দানে পুরুষদেরকে সেবা শুশ্রূষার জন্য আল্লাহর রাসূল কখনো কখনো মহিলা নিয়ে গেছেন। তখনও তারা ঘরের ভিতরেই থাকতো। কোথায় থাকতো? ঘরের ভিতরে থাকতো। আমি এই কথার মাধ্যমে আপনাকে বুঝাতে চাই, কথায় কথা আসে, আমার কোনো দোষ নাই। তার কারণ আমাদের সমাজে, গোটা দেশে এই একটা নোংরামি সৃষ্টি হয়েছে। একটা মহিলা সকালবেলা বাড়ি থেকে বের হবে, দুপুর পর্যন্ত শুধু যাইতেই থাকবে, বিকালবেলা একটা প্রোগ্রাম করবে, আবার সন্ধ্যার পর্যন্ত বাড়িতে ফিরবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু ইমরাতান ইল্লা ওয়া মাহা মাহরামুন। কোন মহিলা 1 ঘন্টার জন্য যদি বাড়ি থেকে বাহিরে বের হয়, অবশ্যই তার সাথে মুহরিম লাগবে। কি লাগবে? অবশ্যই তার সাথে মুহরিম লাগবে। সে জায়গায় একটা মহিলা সারা দিন সকাল থেকে সন্ধ্যা তার মুহরিমের আয়ত্তের বাইরে থাকে কিভাবে? সকাল থেকে সন্ধ্যা নিয়ে অপর গ্রামে সে একাই ঢ্যাং ঢ্যাং করে বেড়ায় কিভাবে? ও পুরুষ জাতের ভিতরে সমস্যা আছে, ও কর্তৃত্বের অধিকারী পুরুষ নয়। সম্মানিত ভাইরা, সাবধান হতে হবে। আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী যেন দিন প্রচারের নাম করে বাড়ি থেকে এইভাবে কোনো মাহরাম ছাড়া বের না হয়ে যায়। জেনে রাখবেন, দিন প্রচারের ওয়াজিবাত তার উপরে নাই, বরং আল্লাহর নবীর দৃপ্ত ঘোষণা, যখন কোনো মহিলা 4টি মাত্র কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। তার মধ্যে একটি হলো ওয়াতাত বালাহা, ওই মহিলা অবশ্যই তার স্বামীর অনুগত্য করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা যা হেফাজত করতে বলেছে সেটা হেফাজত করবে, স্বামীর সংসার পরিজনের হেফাজত করবে এবং স্বামীর কথার অনুগত থাকবে। এই 4টা কাজ করলে মহিলা জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, যে দরজা দিয়ে ইচ্ছা। এত বড় আল্লাহর নবীর খুশির সংবাদ তাদের মনে হলো না, তাকে আবার জান্নাতে যাওয়ার জন্য ঘর থেকে ইসলাম প্রচার করার নামে বাড়ি থেকে বের হইতে হলো। কেন বলছি? তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর নবী তো দোয়া করতে পারতেন, রব্বি হাবলি মিনাস সালিহাত, ও আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা নেককার মেয়ে সন্তান দাও যে সন্তানটা তোমার দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সাহায্য করতে পারবে। না, তিনি বলেন নাই, বরং বলেছেন, রব্বি, হে আমার রব, হাবলি তুমি আমাকে দান করো মিনাস সালিহিন, পুরুষদের মধ্য থেকে একজন নেককার সন্তান, পুরুষ সন্তান। এ কথা বলে কি আমি মহিলাকে খাটো করলাম? বলেন তো, এ কথা বলে কি মহিলাকে খাটো করছি? বরং মহিলার যোগ্য যে জায়গা, সেই জায়গাতেই মহিলাদেরকে দাঁড় করানোর চেষ্টা করেছি। আমার মায়েরা ভালো করে শুনবেন, ইসলাম প্রচারের নামে আপনার ঘর থেকে বের হওয়া জায়েজ নাই। আপনি দেখেন না, এ যুগের কিছু জাল মুফতি আপনাকে মসজিদে আসতে মানা করে, তারাই আবার ফতোয়া দেয় আপনি ঘর থেকে ইসলাম প্রচারের নামে বাড়ি থেকে বের হবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? উদ্দেশ্য কোন জায়গায়? এটা শুধুমাত্র একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছু না। আর যে মহিলাগুলাই এইভাবে বাড়ি থেকে বের হয়েছে, ওর স্বামীর সাথে বনে না, ওর ছেলের সাথে বনে না, ওর বৌমার সাথে বনে না, ওর মেয়ের সাথে বনে না, মানে পুরা বাড়িটা জাহান্নামের আখড়া বানিয়ে ছাড়ছে। আপনার বিশ্বাস না হয় যে মহিলাগুলাই এই নাম করে বাড়ি থেকে বের হয়, তার বাড়ির দিকে তাকান। সম্মানিত ভাইরা, আলোচনা করছিলাম কোরবানি, এটাও কোরবানির একটি অংশ। কোরবানি তো ওই শিক্ষা দেয়, কোরবানি শিক্ষা দেয় আপনাকে প্রথমেই আপনার নফস, আপনার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করার শিক্ষা কোরবানি দেয়। সম্মানিত ভাইরা, তো
তো এই যে কষ্ট করা সন্তান, আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। ফাবাশশারনাহু, আমরা তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একজন বাধ্য, সহনশীল, অনুগত সন্তানের। অপর আয়াতে এসেছে, ফেরেশতা আসলো, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিলেন। তার স্ত্রী দরজায় কান লাগিয়ে হাসে, কয় আমি তো বুড়া হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, এই অবস্থায় আবার সন্তান হবে কিভাবে? তো আল্লাহ তো হলো ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেমনি ইচ্ছা তেমনিই সৃষ্টি করেন, এটা আল্লাহর কারিগরিতে আছে। এবার দেখেন কি ঘটনাটা ঘটলো। আমরা যে কোরবানি করি, সে কোরবানির পিছনের ইতিহাসটা কি? এই যে 80 বছর মতান্তরে 120 বছর বয়সে আল্লাহর কাছে দরখাস্ত করে যে সন্তানটা তিনি পাইলেন, আবার সন্তান জন্মের পরে পরেই আল্লাহ তাআলা তাকে নির্বাসন দেওয়ালেন মক্কার জমিনে। ফিলিস্তিন থেকে আল্লাহ বললেন যাও মক্কায় গিয়ে রেখে আসো। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে এটা আসছে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। হে আল্লাহ, এই যে ছোট্ট নিষ্পাপ দুগ্ধপোষ্য সন্তান এবং স্ত্রীকে, এই বিশাল ইতিহাস আপনারা এটা জানেন। তো তিনি সন্তান জন্ম ভূমিষ্ঠ হয়েছে মাত্র, মুখের দিকে দেখেছেন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আদেশ করলেন যাও, সাথে রাখা যাবে না, তোমার আরেকটা পরীক্ষা শুরু, ওইটাকে নিয়ে ওই মরুভূমির প্রান্তরে রেখে আসো। তিনি বলছেন আল্লাহ, রেখে পাহাড়ের পাদদেশে ওত হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলছেন আল্লাহ, ওই যে রাখলাম জনমানবহীন প্রান্তরে, তুমি আল্লাহ তাদেরকে খাদ্য পানীয় দান করিও, আমি ইব্রাহিম তো চলে গেলাম, এটা তোমার আদেশ। রেখে আসছে, মাঝখানে ডিস্টেন্স হলো 7 বছর কিংবা 10 বছর। কয় বছর? 7 বছর কিংবা 10 বছর। আপনি কি বুঝতে পারছেন? আমার বয়স এখন 32, আমার 29 বছর বয়সের বাচ্চা, বিবাহের 1 বছর পরেই মেয়ে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, সেই বাচ্চার কত মহব্বত। আর যে মানুষটা বিবাহের 50 বছর কেটে গেছে কিংবা 80 বছর কেটে গেছে, আপনাদের কারো মধ্যে বিভিন্ন ওষুধ হাবিজাবি খাওয়ার পরে যে সন্তান হয় সেই সন্তানের দরদ বেশি, নাকি স্বাভাবিকভাবে যে সন্তান হয় সেই সন্তানের দরদ বেশি? তার মানে যত কষ্ট করে সন্তান পাওয়া যায়, তত কষ্টের সন্তান তত বেশি দরদ, ঠিক না? সম্মানিত ভাইরা, আপনাকে বুঝাতে পারলাম না আমি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সন্তান কত দরদের, কত কষ্টের এবং কত মহব্বতের। আল্লাহ বলছেন রেখে আসো ওখানে, রেখে আসলেন। 7 বছর কিংবা 10 বছর চলে গেছে, কোনোভাবে মনের ভিতরে ইলহাম হয়েছে, ইব্রাহিম তোমার সন্তানটা এখন দৌড়াতে পারে, তোমার সন্তানটা এখন আধ ভাঙ্গা কথা বলতে পারে, ইব্রাহিম তোমার সন্তান এখন হাত দিয়ে খাইতে পারে, ইব্রাহিম তোমার সন্তান এখন লাফাতে পারে, ঝাঁপাতে পারে, তোমার সন্তান এখন কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন এই সন্তানটা দৌড়ের বয়সে উপনীত হলো, একটু দৌড়াতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, একটু বুঝতে শিখেছে, কিন্তু এখন নিজের জীবন সম্পর্কে ভালো ধারণা হয় নাই, 7 বছর কিংবা 10 বছর বয়স। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বাড়িতে আসলেন, আবার ফিলিস্তিন থেকে মক্কায় চলে গেলেন। বলছেন হে আমার বেটা, ইয়া বোনাইয়া, আরবিতে বানি মানে সন্তান, ইবনুন মানে সন্তান, ইবনুনের ইসমে তাসগীর হলো বোনাইয়া। হে আমার ছোট্ট ছেলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে আমার ছোট্ট ছেলে, ইন্নী, নিশ্চয় আমি, আর দেখেছি ফিল মানাম, স্বপ্নে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করে দিছি। যে আমি তো স্বপ্নে দেখলাম, হে আমার বেটা এইদিকে আসো। ছেলেটাকে ডাকলেন, কয় বছর পরে আসছে বলেন তো? আয়াত তো বলছে 7 কিংবা 10 বছর। বালাগা মাআহু সায়া, মুফাসসিরিনে কেরাম বলছেন দৌড়ের বয়সে উপনীত হয় 7 বছর বয়সে বা 10 বছর বয়সে, প্রেক্ষাপট হতে পারে। এসে আর কোনো কথা নাই, এসে ডাক দিলেন। নবীর ছেলে তো বুঝতে পেরেছেন ইনি তার বাবা, মাঝখানে মুফাসসিরদের রং মাখানো কথা বলার কোনো দরকার নাই। এসে ডাক দিয়েছেন ইয়া বোনাইয়া তাল হাইয়া এলাইয়া, তুমি আমার দিকে আসো। জেনে রাখো আন্নি আরা, আমি দেখেছি ফিল মানাম, ঘুমের ভিতরে, আন্নি আযবাহুক, তোমাকে জবাই করে দিছি। অথচ এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম কত কি যে বলবে। দেখেন মুফাসসির বলবে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখার পরে 100 উট জবাই করে দিলেন।
দ্বিতীয় দিন আল্লাহ বললেন হয় নাই ইব্রাহিম, আবার পরের দিন 100 দুম্বা জবাই করে দিলেন। আবার বললেন আল্লাহ ইব্রাহিম হয় নাই, আবার তিনি 100 ছাগল কিংবা গরু জবাই করে দিলেন। আচ্ছা বলেন, এখানে আয়াতে আসছে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে, দেখায়া দিলেন তুমি তোমার সন্তানকে জবাই করো। আর মুফাসসির বলছে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন দুম্বা কোরবানি করছে, তারপরে উট কোরবানি করছে, তারপরে ছাগল কোরবানি করছে। আচ্ছা আয়াতের সাথে যেটা মেলে না সেটা আমরা বলি বা কীভাবে? অথচ এইরকম জাল তাফসির দিয়া তাফসিরের কিতাবগুলো ভর্তি, যেটা ডিরেক্ট ইশারা নাই সেটা বলা থেকে দূরে থাকতেই হবে। ইব্রাহিম সাল্লাম সন্তানকে ডাক দিলেন, সন্তান ইন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহুক, আমি তো ঘুমের ভিতরে দেখলাম আমি তোমাকে জবেহ করতেছি। ফাংজুর মা যা তারা, তুমি কি একটু ভাববে এই বিষয়টা কি করা যায়, কি পদক্ষেপ নেওয়া যাবে, একটু ভেবে দেখো তো। ফাংজুর, তুমি ভেবে দেখো, মা যা তারা, তুমি কি করবে। যে আমি তো তোমার বাবা, আমি নবী, আমি দেখলাম তোমাকে জবাই করে দিছি, তুমি এখন ভেবে দেখো তুমি কি করবে। তার মানে তোমাকে জবাই হতেই, আমি নবী, আমার স্বপ্ন বৃথা নয়, আমি নবী, আমি স্বপ্নে যেটা দেখি সেটা ওহী, সেটা হলো আল্লাহর আদেশ। সন্তান, বাবা সন্তানকে ডেকে বলছে আমি দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমাকে জবাই হতে হবে, তুমি এখন বিবেচনা করে দেখো কি করবা। তুমি যদি বিবেচনা করে বলো যে না বাবা আমি জবাই হব না, তবুও আমি নবী, আল্লাহর আদেশ আমাকে পালন করতে হবে, তোমার উপরে আমার কোনো খবরদারি থাকবে না, তোমাকে আমি পা বেঁধে হলে জবে করব। কথা কি বুঝলেন? নবীরা, তার কারণ নবীরা হলো মাসুমুন বিল বেলাদিয়া, মাসুম অবস্থা, তারা জন্মগতভাবেই নিষ্পাপ, আল্লাহর কোনো হুকুম অবজ্ঞা করে তারা পাপী হবেন না। সন্তানকে কোনো ফুসরত দিলেন না, বরং এটা বোঝাতে চাইলেন সন্তান আজকে ভাবতে হবে তোমাকে এই বিষয়টা, আমি কিন্তু নবী, তুমি যদি আমার কথার অবাধ্য হও তবু আমি আল্লাহর আদেশ পালন করব, তোমাকে জবেহ আমি করবই, জেনে রাখো। আর তুমি যদি তাইনিন হও, তুমি যদি অনুগত স্বরে আমার কাছে আসো, তবু সেটা তো আল্লাহর শুকরিয়া। সন্তানও বুঝতে পারলেন তাই রে নাই রে করে কোনো লাভ নাই, বাবা যেহেতু নবী, নবীর স্বপ্ন হলো ওহী। ক্বালা ইয়া আবাতি ফাআল, তিনি বললেন হে আমার বাবা, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল, তুমি করে ফেলো, তুমি বাস্তবায়ন করো, মা তুমারু, যা আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিয়েছেন। সন্তান বুঝতে পারছে বাবার স্বপ্ন, নবীর স্বপ্ন ওহী, আর ওহী কখনো বাতিল করা যায় না। তিনি বলে ফেলেন হ্যাঁ আমার বাবা, ইফআল, তুমি করো, তুমি সম্পূর্ণ করো, মা তো আমারও, যা তোমাকে আদেশ করেছেন তোমার আল্লাহ, যা তোমাকে তোমার আল্লাহ আদেশ করেছে এটা তুমি করে ফেলো। সম্মানিত ভাইরা, এই জায়গায় কথা এসেছে, এত দরদ করে সন্তান পাইলেন, সেই সন্তান আবার 7 থেকে 10 বছর চোখের অগোচরে, আপনি 1 মাস বাইরে থাকতে পারেন না, আপনি 1 ঘন্টা না দেখে থাকতে পারেন না। সন্তান বাড়িতে গেছেন অফিস থেকে আবার ভিডিও কল দিচ্ছেন বাড়িতে, সন্তানের আব্বা আব্বা বলে আধ ভাঙ্গা ডাক শোনার জন্য আপনার কলিজা ব্যস্ত হয়ে আছে। তো আপনি বলছেন হুজুর আমি তো মডার্ন বাবা, আমার সন্তানের উপরে আমার দরদ বেশি, আর ইব্রাহিম ছিলেন নবী, তাই সন্তানের প্রতি দরদ মনে হয় নাই, আল্লাহর আদেশটাই তার কাছে মুখ্য। না, এমনটা নয়। নবীরাও কারো বাবা, নবীদের সন্তান ছিল, নবীগণ বিবাহ করেছেন, নবীদের মানুষ সুলভ আচরণ ছিল। তিনি বাবার কলিজা থেকে সন্তানকে কাছে টেনে বলছেন, বাবারে তোমাকে আমি সেই জন্মের মুহূর্তে দুগ্ধপোষ্য অবস্থায় এই মরুভূমিতে রেখে গেলাম, এটাই আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। আবার সেই আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে এখন জবাই করতে হবে, বলো কি করা যায়, তুমি অবাধ্য হলেও তোমাকে আমি জবাই করব। সম্মানিত ভাইয়েরা, মানুষের কথা হওয়া তো উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 6 নম্বর সূরা মাইদা, সূরা আনআমের 92 এবং 93 নম্বর আয়াতে বলছেন, 161 এবং 62 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি বলো, ইন্না, নিশ্চয়, সলাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য?
বলেন না কার জন্য? আল্লাহর জন্য। সর্বদাই এই কথা মনে মনে স্বীকার করতে হবে, আমি যতদিন বাঁচবো আল্লাহর হয়ে বাঁচবো, যখন মরবো আল্লাহর খুশিতেই মরবো। আমি যতটা পৃথিবীতে যত খেদমত করব সবগুলো খেদমত হতে হবে কার সন্তুষ্টিতে? আল্লাহর সন্তুষ্টিতে। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী। সর্বদাই এই কথা বলতে হবে, হে আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার ইবাদত যা আছে সবটাই তোমার জন্য। আমরা কোরবানি করতে যাই, কিন্তু ঠিক যেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এবার বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যেই মুহূর্তে আসলামা তারা দুজনেই স্যারেন্ডার্ড হয়ে গেল, আত্মসমর্পণ করলো পিতা কোরবানি করার জন্য আর সন্তান কোরবানি হওয়ার জন্য। তারা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেডি হলেন, জরি মুফাসসিরদের কথা মেনে নেই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বাঁচানোর জন্য 100 উট কোরবানি করতে পারতেন। নিশ্চয় 100 উটের দাম সন্তানের সেই সময়কার দামের চেয়ে, মানে সুলুক যে দাম এটার চেয়ে বেশি হতো। অথবা 100 উটে যতটা সম্পদ যাইতো, এই সন্তানটা অতটা সম্পদের মালিক নাও হতে পারতো। তবু আল্লাহ তো নেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এই চেষ্টাটুকু করেন নাই। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বোঝাতে পারতেন, আল্লাহ তুমি তো আদেশ করেছো আমার সন্তানকে কোরবানি করতে হবে, আল্লাহ আমি সন্তানকে কেমনে কোরবানি করি, আল্লাহ একটু ভেবে দেখো তো যায় কিনা, 80 বছর বয়সে যে সন্তানটাকে তুমি আমাকে দিয়েছো এইটা একটু মাফ করে দিয়ে অন্য কিছু কোরবানি নেওয়া যায় কিনা, আল্লাহ একটু ভেবে দেখো। নবী যদি, আমার বিশ্বাস নবী যদি এই কথা আল্লাহকে বলতেন, আমার আল্লাহ মনে হয় কবুল করে ইতিহাসটা বদলায় দিয়ে অন্য কিছু কোরবানি করে দিতেন, হতে পারত। কিন্তু নবী তো এই দোয়া আল্লাহর কাছে করে নাই। কিন্তু আমাদের জীবন হয়েছে এমন যে এই মুহূর্তে আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়, আমরা বিভিন্ন ফন্দি ফিকির করি, আমরা বিভিন্ন ফন্দি এঁটে ওইটাকে নাকচ করার চেষ্টা করি, আর বিভিন্ন কায়দা কানুন করে ইবাদত থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু নবীদের চরিত্র এমন ছিল না, বরং নবীদের ঘোষণা ছিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। নবীগণ সর্বদাই আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বলতো ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু ফিরিয়ে দিলাম আমার এই মুখমণ্ডল, ওয়াজহিয়া লিল্লাযী সেই সত্তার কাছে, সেই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা যে আল্লাহ, যে সত্তা আসমান এবং জমিনের স্রষ্টা, যে আল্লাহ আসমান এবং জমিনের স্রষ্টা, সেই দিকে আমি আমার কলিজাকে নিবদ্ধ করলাম, আমার সমস্ত শাহওয়াতকে নিবদ্ধ করলাম, আমার সমস্ত চাওয়াকে নিবদ্ধ করলাম, আমার সমস্ত পাওয়াকে নিবদ্ধ করলাম, আমার সমস্ত মনোকামনাকে আল্লাহর দিকে নিবদ্ধ করলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, হে আল্লাহ আমরা উজর পেশকারীদের মধ্যে নই, আমরা গা এড়িয়ে যাওয়া মানুষদের মধ্যে নই, আমরা মুশরিকদের মধ্যে নই, আমরা কখনো এই সমস্ত মানুষের মধ্যে নই যারা তোমার খেলাফ করে, যারা তোমার সত্যকে মিথ্যা দিয়ে পরিবর্তন করতে চায়, যারা তোমার সত্যকে পৃথিবীতে ইস্তেকামত করার জন্য সংগ্রাম করে না। আল্লাহ আমরা তাদের পক্ষে নই, আমরা একনিষ্ঠভাবে হানিফা, আমরা একনিষ্ঠ তোমার কাছে মুখলেস হিসাবে পরিগণিত হলাম। সম্মানিত ভাই, কোরবানির প্রথমটাই হলো ত্যাগ করা। কোরবানির প্রথম শর্তই কি? ত্যাগ করা। এখন কি ত্যাগ করবেন আপনি? আপনার মন অনেক কিছু চায়, আপনার মন অনেক কিছু চায়। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানটাকে শুইয়ে দিলেন জমিনের উপরে। আল্লাহ তো তাই বলছে, ফালাম্মা আসলামা, যেই মুহূর্তে তারা দুজনে আত্মসমর্পিত হলো। আত্মসমর্পিত হওয়া মানে কোরবানি করার জন্য ইব্রাহিমের সাজ গ্রহণ করা। কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন, আর কোরবানি হওয়ার জন্য সন্তানটাই ছুটাছুটির বয়সের সন্তান, এই যে 7 বছর বা 10 বছর বয়সের সন্তান, যাকে দেখলে নয়ন জুড়িয়ে যায়। আরে বাবার মহব্বত আপনি চেনেন? আমি যখন কারমাইকেলে পড়তাম, এক্ষেত্রে কামিল পড়া, কারমাইকেলে অনার্স পড়া অবস্থায়
3 মাস 4 মাস 5 মাস পর পর বাড়িতে যাইতাম, আমার আব্বা প্রথম দেখেই আমার কপালে একটা চুমু দিত। মনে হতো যে তিনি মনে হয় আমাকে দেখার জন্য আকুল হয়ে আছে। প্রথম দেখাতে ধরে কপালে একটা চুমু দিত। বাবার স্নেহ, বাবার মমতা, বাবার আদর সোহাগ সন্তানের জন্য কতটা, এ কথা এখনো আমার যখন বুকে নাড়া দেয় আমার কলিজাটা মনে হয় শুকিয়ে যায়। এবং এটা আমিও যখন বাবা হয়েছি তখন বুঝেছি সন্তানের দরদ কতটা। আপনি বুঝতে পেরেছেন? এই সন্তানকে ছুরির সামনে শুইয়ে দেওয়া হয়েছে, সেই সন্তানকে ছুরির সামনে শুইয়ে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক সন্তান নয়, আল্লাহ হুকুম দিয়েছেন সন্তান কোরবানি করতে হবে। সেই সন্তানকে শুইয়ে দিয়েছেন নবী, হুকুম পালন করবেন আল্লাহর। কিন্তু বাবার আত্মা, বাবার যে হৃদয়, সেটা মনে হয়, সেই কলিজা মনে হয় ছটফট করছে। আল্লাহকে কেন জানি বলতে চাবেন, আল্লাহ কেমনে সন্তানটাকে কোরবানি করি। কিন্তু নবী তো তাই আর বলতে পারেন না, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। আর তিনি এই কথাটা বলতে পারেন না নবী হিসেবে। সেই পিতামাতার জন্য আমরা দোয়া করি না, সেই পিতামাতার জন্য আমরা আমাদের কষ্টগুলোকে, আমরা আমাদের শ্রমগুলোকে ব্যয় করতে পারি না। আমার ভাইয়েরা এই মুহূর্তে বলুন তো, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার বাবাদেরকে, মাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে ঠিক সেভাবে তুমি লালন করো আল্লাহ, যেভাবে ছোট্টবেলায় তারা আমাদেরকে লালন পালন করেছে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবা মার জন্য নিবেদিত হন। আমি আপনাকে পরিস্থিতিটা বোঝাতে চাচ্ছি মাত্র। সন্তানটা শুয়ে আছে ছুরির সামনে, এই ছুরিটা লাগালেই গলাটা কেটে যাবে, ছুরিটা লাগালেই গলা কেটে যাবে। কি বুঝতে পারছেন? ধারালো ছুরি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সন্তান শায়িত অবস্থায় আল্লাহ বলছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার তো মনে হয় আল্লাহ আরশে আজিম থেকে এটা দেখে সহ্য করতে পারলেন না। আমার তো মনে হয় আল্লাহ আরশে আজিম থেকে এটাকে একবারে কবুল করে নিলেন, নিয়ে সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ইব্রাহিম থামো, ছুরি চালাতে হবে না। আর ইব্রাহিম, ছুরি আর চালাতে হবে না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো। পিছন থেকে যেই মুহূর্তে ডাক এসেছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আয়াতের দৃশ্যপটে আমি মনে করছি ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি চালা থেকে উঠে দাঁড় হলেন। সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন আর আল্লাহ বলছেন, ইব্রাহিম কাইফিয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো, ছুরি চালাইও না। আমার ভাইরা, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণ করেছো। কদ সাদ্দাক্তা, এই মুহূর্তে আরবিতে কদ ব্যবহার হয় মাজি করিবের ভিতরে এবং তাকিদের জন্য। এই মুহূর্তে যে কাজটি হলো, এই কাজের মাধ্যমে তোমার স্বপ্নটা সত্যে রূপায়িত হলো। বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে যে কাজটি হলো, এই কাজের মাধ্যমে তোমার স্বপ্নটা সত্যে রূপায়িত হলো ইব্রাহিম। ইন্না কাযালিকা নাজদিল মুহসিনিন। হে ইব্রাহিম, জেনে রাখো, একেবারে সময়ের চূড়ান্ত মুহূর্ত ছাড়া কোনো মুহসিন, ইহসানকারীকে আমি প্রতিদান দেই না। আপনাকে ধৈর্য ধরতেই হবে। আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন, মুসিবতের শেষ সীমা পর্যন্ত একটি শেষ আছে, সেই সময় পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হাউমাউ করবেন না। এই আয়াত তাই শিক্ষা দিচ্ছে। ইন্না কাযালিকা, জেনে রাখো নিশ্চয়ই এইভাবে, কাযালিকা এইভাবে, সেম অ্যাজ দিস প্রসেস, এইভাবে নাজজিল মুহসিনিন, আমি ইহসানকারীদেরকে, সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমার ভাইরা, এই জায়গায় আসছে ইহসান। কি আসছে? ইহসান আসছে। কামা জা ফি হাদিসে জিবরাইল, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, 1 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদ, তুমি আমাকে ইহসান, উত্তম সুলুকি ইবাদত, উত্তম সুলুকি ইবাদত সম্পর্কে আমাকে শিক্ষা দেন। আমি জানি না ইহসান কি। আল্লাহর নবী বলছেন, আল ইহসান, জেনে রাখো ইহসান হলো আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ।
তোমার ইমান যদি এমন হয়, তুমি যদি প্রশ্ন করো, হে আল্লাহ না, কই তোমাকে তো আমি দেখতে পারি না, তুমি তো বলেছো মুসা লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, আল্লাহ তোমাকে আমি দেখতে পাই না, তুমি কোথায় আছো? আল্লাহ তোমাকে আমি অনুভব করতে পারি বাট দেখতে পারি না। আল্লাহর নবী তখন বললেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছেন এটা মনে করো। আমরা যদি আল্লাহকে দেখতে না পাই, বলেন আল্লাহ আমাদেরকে দেখছেন কি না? আল্লাহকে আমরা দেখব কিভাবে? আল্লাহর আকৃতি তো আমাদের জানা নাই, তবে জেনে রাখেন আল্লাহর আকৃতি আছে। তবে কেমন আছে? লাইসা কামিসলিহি শাইউন, তিনি যেমন তার আকৃতি তেমন, তিনি যেমন তাকে মানায় যেমন তার আকৃতি তেমন। আমরা জানি না তার হাত কেমন, তবে হাতের কথা এসেছে। আমরা জানি না তার পা কেমন, তবে কোরআনে পায়ের কথা এসেছে। আমরা জানি না তার থাকার জায়গা কেমন, তবে কোরআনে আরশ শব্দটি এসেছে। আমরা জানি না তিনি আরোহণ করেন কেমন, তবে কোরআনে ইস্তাওয়া শব্দ এসেছে, তিনি আরোহণ করেন। আল্লাহু আকবার বলেন না? বলেন তো এই কথা বলার মাধ্যমে কি আমি আল্লাহর আকৃতি প্রদান করলাম? আল্লাহ যেমন তাকে মানায় যেমন তিনি তেমন, আল্লাহ যেমন তাকে মানায় যেমন, আল্লাহ তো এমন তাকে মানায় যেমন। আমরা এ কথা বলছি না যে এই পৃথিবীর জমিনে তার মতো কেউ আছে। সম্মানিত ভাইরা, যে কথা বললাম, আমার মনে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহকে হাজির নাজির দেখতে পাচ্ছেন। এখানে ইহসান শব্দ তাই প্রমাণ করছে। স্বপ্নে দেখেছেন সন্তান কোরবানি করতে হবে, ইহসান করলেন, বাস্তব রূপ দিলেন, ইবাদত ওইভাবেই করলেন, আল্লাহর হুকুম তরক করলেন না। আল্লাহ এইভাবে যোগ্য শব্দটি প্রয়োগ করে বললেন, ইব্রাহিম যেহেতু আমাকে দেখেই তুমি ইবাদত করলে, আমার কথাটা বাস্তবে রূপদান করলে, আমিও তোমাকে দেখেই বলছি ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যে কোরবানিটা নিয়ে আপনি দাঁড় হয়েছেন, এই কোরবানিটা এতক্ষণ পর্যন্ত যদি কথা বুঝে থাকেন, বলেন তো এই কোরবানিটার বদলে, সন্তানের বদলে আল্লাহ তাআলা একটা কোরবানি দিলেন। আয়াতের শেষে আসছে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা উত্তম বড় মহত্তম কোরবানি, একটা পশু তাকে ফিদিয়া হিসাবে আমি দিলাম। তার মানে ওই পশুটা ইব্রাহিম সাল্লাম কোরবানি করলেন, সন্তানটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। আয়াতে বিস্তর তাফসীর এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। এতক্ষণ পর্যন্ত যদি আলোচনা বুঝে থাকেন, আপনার সামনে যে কোরবানিটা, এটা মূলে কি ছিল বলেন? মূলে কি ছিল? কথা মনে হয় বোঝেননি, বলেন সবাই। সন্তান ছিল, সন্তান। আপনার সামনে আজকে যে কোরবানিটাকে, যে পশুটাকে আপনি ধারালো ছুরি হাতে নিয়ে গলায় পা বেঁধে পিঠ পেট বেঁধে গলার উপরে আপনি হাত ছুরি চালাতে যাচ্ছেন, বলেন তো এই কোরবানিটা আপনার কিসের পরিবর্তক? সন্তানের পরিবর্তক। আর এই সন্তানকে কোরবানি করার হুকুম কার ছিল? আল্লাহর। কোন পর্যায়ে হুকুম দিয়েছেন? এবং এই কোরবানিটা হতে হবে সবচেয়ে উত্তম মহত্তম সবচেয়ে প্রিয় জিনিস। এখানে প্রিয়তার একটা ব্যাপার আছে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় স্ত্রী ছিল, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে আরও অনেক সদস্য ছিল, তার ভাই চাচা, তারপরে তার নবী আরেকজন লূত আলাইহিস সালাম তার ভাস্তা ছিল। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে তার প্রিয় স্ত্রী সারা ছিল, হাজরা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত ছিল, এছাড়া আরও অনেক সম্পদ প্রাপ্তি হয়তো ছিল। আল্লাহ তাআলা তাকে বলতে পারতেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে তালাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিতে পারতেন। আল্লাহ বলতে পারতেন, ইব্রাহিম তোমার ভাস্তা লূত যে আছে তাকে, তার সাথে বা তাকে তুমি কিছু একটা করো। আল্লাহ তাআলা সে সম্পর্ক ছেদ করতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা তাকে কোনোভাবে এটাও একটা পরীক্ষা হতে পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহ তাকে বলতে পারতেন, ইব্রাহিম ওই যে সন্তানকে তুমি রেখে আসছো তার কাছে আর যাইতে পারবে না। আল্লাহ তাআলা বলতে পারতেন, ইব্রাহিম তুমি 1000 উট কোরবানি করো। আল্লাহ বলতে পারতেন, ইব্রাহিম তুমি আজকে 2000 দুম্বা কোরবানি করো। আল্লাহ একটাও বলেননি। আল্লাহ জানতেন এই মুহূর্তে ইব্রাহিমের প্রিয় জিনিসটা কি। বলেন এই মুহূর্তে ইব্রাহিম সাল্লামের প্রিয় জিনিসটা কি? তার সন্তান। কোরবানির সাথে আপনার মহব্বত জড়িত। কি জড়িত? কি জড়িত? মহব্বত জড়িত। আপনি তাইরে নাইরে করে বাজার থেকে 3 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আনবেন, আর উঠানে বেঁধে রাখবেন, আর বলবেন 3 লাখ টাকা দিয়ে কিনছি, এইটা আবার জবাই হবে, কি সুন্দর হবে, 10 মণ গোস্ত হবে, গোটা এলাকায় বিলিয়ে খাবেন। অথচ সেখানে খুসুসিয়াতের কিছু নেই। ওটা যে আপনার সন্তানের পরিবর্তক, ওটার যেভাবে ওটার প্রতি দরদ থাকা দরকার, যেভাবে ওটার প্রতি যত্ন থাকা দরকার, যে ভালোবাসা এবং মহব্বত থাকা দরকার, সেটা তো আপনার হয়নি।
অথচ এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে তার গলায় ছুরি চালা থেকে বাঁচিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য কোরবানির যে মহত্ব আল্লাহ তাআলা ওই জন্যই বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কোরবানির গোশত চায় না, তোমাদের মাংস চায় না। তোমরা কত বড় পশু কোরবানি করবে, তার রক্তে কত শতক জমি ভেজে যাবে, তার কতগুলো গোশত হবে, এটা আল্লাহ কিছুই দেখতে চান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা দেখতে চান তোমাদের অন্তরটা কত শুদ্ধ, তোমাদের অন্তরটা কত পরিস্ফুটিত, তোমাদের অন্তরে দরদ কত, তোমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা কত, তোমার অন্তরে আল্লাহর সচেতনতা কত। সম্মানিত ভাই, এজন্য এখানে হালালের আর একটা প্রশ্ন এসেছে। বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবীর হালাল সন্তান না হারাম সন্তান? কি সন্তান? বিবাহ করা স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, হালাল সন্তান, আল্লাহর পক্ষ থেকে চেয়ে দোয়া করে আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে নেওয়া সন্তান। এখানে পিওরিটির একটা বিষয় আছে, এখানে পিওরিটির একটা বিষয় আছে, এখানে শুদ্ধতার একটি বিষয় আছে। আমার ভাইরা, আয়াতের সূক্ষ্মতা বিচার করছে। হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হয় না, সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, এমনকি বিড়ি বিক্রি করা টাকা দিয়ে কোরবানি করলেও সে কোরবানি কবুল হবে না। এখানে অনেক বিড়িখোর আছে, বিড়ি বিক্রি করতে আছে। আমি তাদের কথা বলছি, আপনাকে লাগলে লাগুক, আমার কোনো সমস্যা নেই। যা দ্বারা দেশের ক্ষতি হয়, যা দ্বারা জাতির ক্ষতি হয়, যা দ্বারা সমাজের ক্ষতি হয়, শুধু এগুলার তো হয়, মুভিং ক্রিয়েচারের ক্ষতি তো হয়, এই অ্যাটমসফিয়ারের ক্ষতি হয়, এই আবহাওয়ার ক্ষতি হয়, এই বায়ুতে স্তরের ক্ষতি হয়। সেই এত পরিমাণ ক্ষতি করার পরেও যারা এই টাকা দিয়ে কোরবানি করতে চাও, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় কি করে? কোরবানি যে তাদেরটা কবুল হবে না, এ ব্যাপারে আমি আপনাকে আরেকটি আয়াত শোনাচ্ছি। আয়াতটা পাবেন সূরা মায়েদা 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, মানুষদেরকে পড়ে শোনাও আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির কথা। ওই যে হাবিল আর কাবিল কোরবানি করছিল, ইতিহাস শুনছেন না? যে তাদেরকে পড়ে শোনান হে নবী, তারা দুই ভাই যে কোরবানি করেছিলেন সেই কোরবানির কথা পড়ে শোনান। এ যে কররাবা, যখন তারা কোরবানি করলেন, কোরবানান যখন তারা কোরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হয়ে গেল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কোরবানি কবুল হয় নাই। কেন হয় নাই? ক্বালা লা আকতুলান্নাকা, সে বলল, হে আমার কোরবানি তো কবুল হয় নাই, তোকে আমি হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, ছোট ভাই হাবিল বলছে, ভাই আমাকে হত্যা করো আর যাই করো, আল্লাহ কিন্তু তার কোরবানি কবুল করে যে আল্লাহকে ভয় করে। আল্লাহ কারটা কবুল করে? যে আল্লাহকে ভয় করে। তুমি আমাকে হত্যা করলে করতে পারো, লাইন বাসাত্তা ইয়াদা ইলাইয়া, যদি তুমি আমার উপরে তোমার হাত প্রসারিত করো, লেতাকতুলানি, আমি হত্যা করার জন্য, মা নাবে বাসেতেন ইয়াদাই, আমি আমার হাত তোমার উপরে প্রসারিত করব না, তোমাকে আমি প্রতিশোধ নিব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বিল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি, ওই বিশ্ব নিয়ন্তাকে আমি ভয় করি। জেনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ গ্রহণ করেন মুত্তাকিদের। আল্লাহ গয়রে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে না, যারা, তাদের পক্ষ থেকে আল্লাহ গ্রহণ করেন না। আমার ভাইরা, যতটুকু বুঝলেন আজকের খুতবায়, বলেন তো কোরবানি করার পূর্ব শর্ত তাহলে এতক্ষণ পর্যন্ত কি? নিজের নফসকে আগে কোরবানি করা। কি করা? নিজের নফসকে আগে কোরবানি করা। আরেকটি শিক্ষা কি? কোরবানির বস্তুটা অবশ্যই ভালোবাসার হতে হবে, অবশ্যই বৈধ ইনকামের হতে হবে, এবং সেটার সাথে আপনার হৃদয়ের একটা মহৎ টান, একটা ভালোবাসার সম্পর্ক থাকতে। তার কারণ এটা পরিবর্তন হলো সন্তানের পরিবর্তন। আমার ভাইরা, মসজিদের সংক্ষিপ্ত সময় খুতবা আমি এখানে শেষ করছি। আজকে আমরা কোরবানির তাৎপর্য নিয়ে কথা বললাম। আগামীতে মাসাইলে কোরবানি আলোচনা হবে ইনশাআল্লাহ।